হ্যালো গাইস, সো ফাইনালি যারা এই বছর আইএমজেই ফেজ 1 অনলাইন এক্সাম অ্যান্ড ফেজ 2 অফলাইন এক্সাম 3rd এপ্রিলে দিয়েছিলে তাদের সবার রেজাল্ট আউট হয়ে গেছে, র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে। তো যারা কোয়ালিফাইড করেছো তাদেরকে কলেজে এক এক করে ডাকা হচ্ছে এবং কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন হয়ে যাবে। বাট যারা কোয়ালিফাইড করোনি, যাদের কাউন্সিলিং এর জন্য ডাকা হয়নি, তারা কি করবে? সো ডোন্ট ওয়ারি, তোমরাও অ্যাডমিশন নিতে পারবে ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে। যাদের র্যাঙ্ক খুবই খারাপ হয়েছে বা আইএমজেই কোয়ালিফাইড করেও কাউন্সিলিং এর মাধ্যমে পছন্দের কলেজ বা পছন্দের ব্রাঞ্চ পাচ্ছ না। যেমন অনেকের ডিমান্ড হয় কি আইএম সল্টলেকে সিএসসি বা সিএসসি এআইএমএল নিয়ে পড়বো, বাট সেটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। সো তার জন্য এই নাম্বারে কল করো, কারণ উই আর অথরাইজড বাই আইএম ইউএম অ্যান্ড সেটার প্রুফ হলো এই সার্টিফিকেটটা যার কাছে থাকবে সে অথরাইজড বাই ভেরিফাইড বাই আইএম অ্যান্ড ইউএম, তাদেরকে তোমরা ট্রাস্ট করতে পারো। কারণ সিট কিন্তু অনেক তাড়াতাড়ি ফিল হচ্ছে এবং অনেক কম সিট আছে। ম্যাক্সিমাম 60 to 70% সিট রিজার্ভ হয়ে গেছে ফেজ 1 অ্যান্ড ফেজ 2 এ। এখন ফেজ 3 চলছে আপ টু 30 এপ্রিল। এবার প্রবলেমটা হয়ে গেছে ইলেকশন। ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন স্টার্ট হচ্ছে 23rd এপ্রিল থেকে, দেন মেবি 3rd মেতে ইলেকশনের রেজাল্ট আউট হবে। তো এই সময় বুঝতে পারছো কতটা গরম থাকবে, কতটা ট্রাফিক থাকবে ওয়েস্ট বেঙ্গলে। সেক্ষেত্রে আইএম কলেজ এটা টার্গেট করছে 23rd এপ্রিল মানে ইলেকশনের আগেই ম্যাক্সিমাম সিট ফিল করে দেওয়ার, মানে 80% to 90% সিট রিজার্ভ করে দেওয়ার জন্য। তাহলে আমি তোমাদেরকে এটাই বলবো, 23rd এপ্রিল মানে ইলেকশন স্টার্ট হওয়ার আগে অ্যাটলিস্ট সিটটা বুক করো। কারণ ইলেকশন হয়ে যাওয়ার পরে সিটার ডিমান্ডও প্রচণ্ড বাড়বে এবং ইলেকশনের সময় কি হবে সেটাও বলা যায় না, এবং তারপরে সিটের ডিমান্ড তো 100% বেড়ে যাবে। তখন তোমরা আফসোস করবে যে কেন আমি আগে সিটটা বুক করলাম না। তো সেই আফসোসটা করো নাই। প্রতিবার তোমাদেরকে বলি যে WBJEE আর জেই মেন্সের জন্য যারা ওয়েট করছো তারা কিন্তু আইএম এর জন্য নয়, কারণ আইএম WBJEE অ্যান্ড জেই মেন্সের জন্য ওয়েট করে না। আইএম এর নিজস্ব এক্সাম আছে আইএম জেই অ্যান্ড ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন হয়। WBJEE বা জেই মেন্সের র্যাঙ্ক দিয়ে অ্যাডমিশন হয় না। মানে ওভারঅল এপ্রিল আর মের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট করে দেবে, জুন মাসে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে দেবে এবং জুলাই থেকে ক্লাস স্টার্টও হয়ে যায়। ওকে, সো দ্যাটস ওয়াই আইএম সব থেকে ফার্স্টে অ্যাডমিশন স্টার্ট করে আর সব থেকে ফার্স্টে এন্ড করে দেয়, অ্যান্ড মিডিলে পড়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো সিট অনেক তাড়াতাড়ি কমে যাচ্ছে। ফেজ 1 অনেকটা টাইম নিয়ে হয়ে গেছে। 3000 স্টুডেন্ট ফেজ 1 এ পার্টিসিপেট করেছে, সেখানে অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 60 to 70% সিট অলরেডি রিজার্ভ হয়ে গেছে, বাকি পড়ে আছে 30 to 40% সিট। তো সেক্ষেত্রে সিটের ডিমান্ড কতটা বাড়বে একবার জাস্ট ভেবে দেখো। তো ট্রাই করো 23rd এপ্রিল মানে ইলেকশন হওয়ার আগে অ্যাটলিস্ট সিটটা বুক করে দেওয়ার, তারপরে ইলেকশন হয়ে যাওয়ার পরে তোমরা ফাইনাল অ্যাডমিশনটা নিতে পারো। ওকে, অ্যান্ড লাস্ট একটা কথা বলে দিই, যাদের 10th and 12 এ মিনিমাম 60% মার্কস আছে বা 70% হলে খুবই ভালো হয়, তাদের অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে না, তাদের আরামসে অ্যাডমিশন হয়ে যাবে। এবং ডিরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, যাদের 12 এর রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি, তারা ফার্স্ট ইনস্টলমেন্ট 50,000 দিয়ে অফিসিয়ালি বুকিং করতে পারো। কাউকে 10,000 20,000 দেওয়ার দরকার নেই, ওটা ম্যাক্সিমাম ফ্রড অ্যান্ড আনঅফিসিয়ালি কাজ হয়। তো অফিসিয়ালি কাজ করবে 50,000 দিয়ে সিট বুক করবে, তারপরে বাকি 90,000 দিয়ে 1,40,000 তোমার টোটাল অ্যাডমিশন ফিজ হবে, এবং তারপরে সেমিস্টার ওয়াইজ 1,15,000। তো টোটাল 4 বছরে বিটেকে খরচা হবে 9,45,000। ঠিক আছে, অ্যান্ড সিট বুকিং মনে রাখবে ফার্স্ট ইনস্টলমেন্ট অলওয়েজ 50,000 ফর অ্যাপিয়ারিং স্টুডেন্ট। আর যদি তোমাদের কাছে 10th and 12 দুটোই মার্কশিট থাকে তাহলে 1,40,000 একেবারে ডিডি করতে হবে, মানে ডিমান্ড ড্রাফট সাবমিট করতে হবে কলেজের নামে, বা অনলাইন তোমরা পেমেন্ট করতে পারো। ঠিক আছে, এটাই প্রসেস। সো আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বাই, টেক কেয়ার, টাটা।